নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ক্যারামেল পুডিংয়ের রেসিপি। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু দারুণ হয়। এই প্রচণ্ড গরমে এটা বানিয়ে যদি আপনারা ফ্রিজের মধ্যে রেখে দেন, বাচ্চারা কখন শেষ করে দেবে আপনারা টেরই পাবেন না। এটা একদম নরম তুলতুলে হয়, মুখে দিলেই মিলিয়ে যাবে। ক্যারামেল পুডিং বানানোর জন্য ক্যারামেলটা আগে তৈরি করে নেব। একটা ফ্রাইং প্যান গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, ওর মধ্যে 2 চামচের মতো চিনি দিয়ে দেব। তারপর চিনিটা গলতে আরম্ভ করলে গ্যাসটা একদম আস্তে করে দিতে হবে। দিয়ে অল্প আঁচে চিনিটা একদম গলে যখন লাল হয়ে যাবে, এই সময় অল্প একটু এর মধ্যে জল দিয়ে দেব। জলটা দিয়ে 2-3 মিনিট খুব ভালো করে মিশিয়ে নিলেই একদম ঘন হয়ে যাবে আর আমাদের ক্যারামেলও রেডি হয়ে যাবে। ক্যারামেলটা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা যে পাত্রে পুডিংটা সেট করতে দেব ওই পাত্রের মধ্যে ঢেলে দিতে হবে, নাহলে ক্যারামেলটা সঙ্গে সঙ্গে জমতে আরম্ভ করবে। আমি এখানে একটা কাঁচের পাত্র নিয়ে নিয়েছি, ওর মধ্যে ক্যারামেলটা ঢেলে খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে নেব। এই পাত্রটা আমি মাইক্রোওয়েভ প্রুফ নিয়েছি। আপনারা কাঁচের পাত্র নিলে দেখে নেবেন যে আগুনে দিলে যেন ফেটে না যায়। এইভাবে একটা পাত্র নিয়ে নিতে হবে, বা স্টিলের পাত্র নিলেও হবে। তারপর আমি কিছুটা চিনি গুঁড়ো করে নেব। একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি, ওর মধ্যে কিছুটা চিনি দিয়ে একদম মিহি করে গুঁড়ো করে নেব। তারপর আমি এখানে কিছুটা দুধ খুব ভালো করে ফুটিয়ে ঘন করে নিয়েছি। এতটা দুধ যদিও লাগবে না, সব দুধটা আমি একসঙ্গে ঘন করে নিয়েছি। তারপর একটা পাত্র নিয়ে নেব, ওর মধ্যে 2টো ডিম ফাটিয়ে দিয়ে দেব। ডিমগুলো যেন রুম টেম্পারেচারে থাকে। ঠান্ডা ডিম দিলে এর মধ্যে হবে না, ডিমগুলো আগে থেকে ফ্রিজ থেকে বের করে রাখতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো চিনি। আগে থেকে যে চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম ওই চিনি গুঁড়োটা 2 চামচের মতো দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখানে গুঁড়ো চিনি দিয়েছি, আপনারা চাইলে এমনি নর্মাল চিনিও দিতে পারেন। নর্মাল চিনি দিলে মেশাতে একটু সময় লাগে, তাই আমি এখানে গুঁড়ো চিনি দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিট মিশিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত চিনিটা ডিমের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। ডিম আর চিনি খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ফুটিয়ে ঘন করে রাখা দুধটা। দুধটা আমি পুরোটা দেব না, যতটা ডিম নিয়েছি তার ডবল দুধটা দিয়ে দিতে হবে। দুধ একটু কম বেশি হলেও ক্ষতি নেই, তার ডবল দিলে খুব ভালো হয়। দুধটা দিয়ে খুব ভালো করে 2 থেকে 3 মিনিট মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে সবার শেষে দিয়ে দেব 1/2 চামচের মতো ভ্যানিলা এসেন্স। ডিমের যে একটা কাঁচা গন্ধ থাকে ওটা দূর করার জন্য ভ্যানিলা এসেন্স দিতে হবে। ওটা যদি বাড়িতে না থাকে অল্প একটু এলাচের গুঁড়ো দিলেও হবে। ভ্যানিলা এসেন্স দেওয়ার পর 1 মিনিটের মতো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর যে পাত্রে ক্যারামেলটা রেখেছিলাম ওটাও খুব ভালোভাবে সেট হয়ে গেছে। একটা ছাঁকনি নিয়ে নেব। ছাঁকনি দিয়ে দুধ, ডিম আর চিনির মিশ্রণটা খুব ভালো করে ছেঁকে নেব। ছেঁকে নিলে পুডিংটা একদম স্মুথ হবে আর মুখে দিলেই মিলিয়ে যাবে। এর ভেতরে কোনো দানাভাবই থাকবে না। তারপরে ছেঁকে নেওয়ার পর ঢাকনা দিয়ে মুখটা খুব ভালোভাবে আটকে দেব। আগে থেকে গ্যাসের মধ্যে কিছুটা জল আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম। জলটাও গরম হয়ে গেছে, ওর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। পুডিংয়ের পাত্রটা খুব সাবধানে বসিয়ে দেব। দিয়ে ঢাকনা দিয়ে কড়াইটা ঢেকে দেব। ঢাকনাতে যে একটা ছিদ্র আছে ওটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিতে হবে। তারপর মিডিয়াম আঁচে 20 থেকে 25 মিনিট এটা ভাপিয়ে নেব। ভাপিয়ে নিলেই পুডিংটা একদম সেট হয়ে যাবে। 20 থেকে 25 মিনিট পর ঢাকনাটা খুলে গ্যাসটা বন্ধ করে দেব। এবারে পাত্রের ঢাকনাটা খুলে একটা টুথপিক দিয়ে চেক করে নেব। টুথপিকটা যদি পরিষ্কার বেরিয়ে আসে, পুডিংটা একদম জমে গেছে। তারপর এটা ফ্রিজের মধ্যে 3 থেকে 4 ঘন্টা একদম ঠান্ডা করে নেব। তারপর ফ্রিজের মধ্যে 2 থেকে 3 ঘন্টা রেখে দিয়েছিলাম। একদম ঠান্ডা হয়ে গেছে, পুডিংটা বের করে নিয়েছি। একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। প্রথমে পাত্রের গাটা একটা ছুরি দিয়ে খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে, পুডিংটা যাতে অনায়াসে প্লেটের মধ্যে চলে আসে। তারপর একটা প্লেটের মধ্যে খুব সাবধানে উল্টে নিলেই পুডিংটা অনায়াসে মোল্ড থেকে বেরিয়ে আসবে। এটা দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। এই প্রচণ্ড গরমে আপনারাও এইভাবে খুব সহজেই বানিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিতে পারেন। যখনই খেতে ইচ্ছে হবে তখনই আপনারা খেতে পারবেন। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়। এতটাই নরম হয় যে মুখে দিলেই মিলিয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।